আকাশবাণী কলকাতা খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। একদিনের মণিপুর সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের জনগণকে শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসার এবং তরুণ প্রজন্মের অগ্রগতি ও কল্যাণের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। চূড়াচাঁদপুরে ৭,৩০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর এক জনসভায় ভাষণ দেবার সময় শ্রী মোদী বলেন, মণিপুর হল আশা ও উন্নয়নের প্রতীক, কিন্তু জাতিগত হিংসা এই রাজ্যকে গ্রাস করে নিয়েছে। শান্তি ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয়, তাই রাজ্যের উন্নয়নের জন্য সাম্প্রদায়িক ঘৃণা, উত্তেজনা এবং সংঘাতের অবসান ঘটাতে হবে। তিনি রাজ্যবাসীর প্রতি হিংসা বন্ধ করে তরুণ প্রজন্মের কল্যাণ এবং উন্নয়নের কথা ভাবার আহ্বান জানান। मणिपुर की ये धरती आशा और उम्मीद की भूमि है, लेकिन दुर्भाग्य से हिंसा ने इस शानदार इलाके को अपनी चपेट में ले लिया था। मैं सभी संगठनों से अपील करूंगा कि शांति के रास्ते पर आगे बढ़कर अपने सपनों को पूरा करें। চূড়াচাঁদপুর জেলায় পৌঁছানোর পর রাজ্যের ঘরছাড়া হয়ে শরণার্থী হিসেবে ত্রাণ শিবিরে বসবাসকারী মানুষদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেন। তিনি বলেন, সেখানে থাকা নাগরিকদের মধ্যে আশা ও বিশ্বাস গড়ে উঠছে। মানুষ এখন শান্তিকে বেছে নিয়েছে এবং কেন্দ্রীয় সরকার পাহাড়ি উপত্যকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। তার সরকার সবসময় মণিপুরের জনগণের পাশে থাকবে এবং শীঘ্রই রাজ্যে শান্তি ফিরে আসবে। কেন্দ্রীয় সরকার হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য ৭,০০০ নতুন বাড়ি তৈরির তহবিল অনুমোদন করেছে। একটি বিশেষ প্যাকেজের আওতায় ৩,০০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এরপর ইম্ফলে ১২০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। সেখানেও এক জনসভায় ভাষণ দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী আজ মিজোরামের রাজধানী আইজলে ৯,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রেল, সড়ক, জ্বালানি এবং ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্র রয়েছে। শ্রী মোদী আজ বৈরাবি থেকে সাইরাং পর্যন্ত একটি নতুন রেলপথের উদ্বোধন করেন। ৮,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেলপথের মাধ্যমে এই প্রথম মিজোরামকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে। সারা দেশের সঙ্গে মিজোরামের এই রেল যোগাযোগের ফলে উত্তর পূর্বাঞ্চলের মানুষ সুলভ এবং নিরাপদ যাত্রার সুযোগ পাবেন। প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই রেলপথ মিজোরামের মানুষের জীবনযাত্রায় বিপ্লব আনবে। দিল্লির সঙ্গে সরাসরি রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে সাইরাং পর্যন্ত যাতায়াত করা সম্ভব হবে। এছাড়াও এই রেল যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রধানমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চল দেশের আর্থিক বৃদ্ধির চালিকা শক্তি হিসেবে কাজ করতে চলেছে। সরকারের অ্যাক্ট ইস্ট নীতি এবং উত্তর পূর্ব অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে মিজোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তাঁর আশা। ২০২৭ সালে উপকূল রক্ষী বাহিনীর ৫ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতের চেন্নাইয়ে। সমুদ্রপথে ভারতের গুরুত্ব যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তা এর মাধ্যমে প্রতিফলিত। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, গতকাল রোমে বাহিনীর ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, বিকশিত ভারত যুব আলোচনার মাধ্যমে দেশের যুব নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের ধারণাকে কাজে পরিণত করতে পারবে। নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব নেতৃত্বের আলোচনা ২০২৬ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই মঞ্চে দেশের যুব সম্প্রদায় তাদের ধ্যান ধারণা নিয়ে আলোচনা করবেন। বাঙালিদের ব্যবসা বাণিজ্যে উৎসাহী করতে হবে বলে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল মত প্রকাশ করেছেন। কলকাতায় আজ উৎকর্ষ উদ্যমিতা সমাগম ২০২৫ ভারত অভিযান শীর্ষক আলোচনায় তিনি বলেন, বাঙালির ইতিহাস, বাণিজ্য ও উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছে। স্বদেশী আন্দোলনের সময় থেকে রাজ্যে সুলেখা এবং বেঙ্গল কেমিক্যালসের মতো কারখানার সূচনা হয়েছিল। কি সমস্যা আমরা কেন্দ্রের থেকে আমরা ঠিক করতে পারি, কি সমস্যা রাজ্য থেকে ঠিক করতে পারি, আর কিছু সোশ্যাল সামাজিক দৃষ্টি থেকে ঠিক করতে হবে। যেরকম রিস্ক টেকিং, সেটা যতই গভর্নমেন্ট থেকে সরকার থেকে যাই করুক, যে একটা রিস্ক টেকিং কালচার, সেই কালচারটা যতক্ষণ আসবে না আমরা আত্মনির্ভর আর স্বদেশী আগে করতে পারবো না। দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে স্কুল পড়ুয়ার খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্তকে আদালত ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে এই নির্দেশ দেওয়া হয়। মায়ানমারের পশ্চিম রাখাইন প্রদেশের কায়ুকটক শহরে দুটি বেসরকারি স্কুল ছাত্রাবাসে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৯ জন পড়ুয়া নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। আরাকান সেনাবাহিনী ও বিভিন্ন ত্রাণ সংস্থা সূত্রে এ খবর জানা গেছে। ইউক্রেন রাশিয়ার সর্ববৃহৎ তেল টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে। প্রিমোর্স্ক তেল বন্দরে ২২১টি ড্রোন পাঠানো হলেও রাশিয়া অবশ্য অর্ধেকের বেশি ড্রোনকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। ব্যাডমিন্টনে হংকং ওপেন সুপার 500
পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ফাইনালে উঠেছেন। অষ্টম বাছাই ভারতীয় জুটি চীনা তাইপেই অবাছাই জুটি বিং ওয়েংলিং এবং চেন চিংকুয়াংকে 21-17, 21-15 গেমে হারিয়ে দেয়। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ শুনবেন 6:35 মিনিটে।